গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, বিছানা থেকেই গুড মর্নিং বলছি বিকজ আজকে রোদ উঠেনি, মনে হয় না রোদ উঠবে। সেই লাস্ট কয়দিন আগে যেটা হয়েছিল সেম কন্ডিশন। আর এখানে দেখো এখন ব্রেকফাস্টের জন্য বাদামগুলো চুলালো দিশা। ব্রেকফাস্ট এই যে দেখো 10টা বাজে অলরেডি। তো ব্রেকফাস্টের জন্য রেডি হচ্ছে আর আমি এদিকে ব্লগটাকে এডিট করছি, এডিট করে দেবো। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি। প্ল্যান আছে একটু পরে যাব জিমে, ব্লগটাকে আপলোড করে তারপর ওখান থেকে আসবো। তারপর কি আছে প্ল্যান তো তোমরা দেখবে, পাশে থেকো আর সেম ভালোবাসা দিয়ে যেও যেমন তোমরা দিচ্ছ এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আকাশের কন্ডিশন তোমাদের দেখাচ্ছি। এই যে মানে প্রচণ্ড ঠান্ডা, রোদ নেই একদম বলতে গেলে, সেম কয়দিন আগে যা অবস্থা হয়েছিল তাই। আর একটু পর জিমে যাব তোমাদের বললাম। মা আর বাবু করছে এক্সারসাইজ, যে মেশিনটা এনেছি ওটা রাত্রেবেলা একবার যায় তোমাদের বললাম, আর দিনের বেলা বাড়িতেই করে। তো সকালে এখানে ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পর ওখানে ঘরেই এক্সারসাইজ করে, আর দিশা ঘরে বসে বিগ বস দেখছে। কমলা নিয়ে যাচ্ছে। এই যে দেখো বাড়ির সামনে সব কিছুই পাওয়া যায় মোটামুটি, কমলা কলা সবই ফল বাড়িতেই পাওয়া যাচ্ছে। তো চলো দেখি কি করে এক্সারসাইজ করছে মা। মাত্র জাস্ট খেয়ে উঠেছি, স্নান করিনি। অ্যাকচুয়ালি সকালে একটু ভাত খেয়েছি কারণ জিমে যাব 3টার দিকে। প্রচণ্ড ঠান্ডা ওয়েদার, এখনও রোদ উঠেনি, এখন বাজে প্রায় 12:30। আর আজকে স্নান করবো কী করে ওটাই বুঝতে পারছি না, প্রচণ্ড ঠান্ডা বন্ধুরা। আর ভাত খেতে খেতে ব্লগটা দেখছিলাম, আমাদের আজকের ব্লগটা। গুড আফটারনুন সবাইকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি জিমে এসেছি। অ্যাকচুয়ালি আমি আজকে অনেকক্ষণ ধরেই করছি, তো অনেকেই চলে গেছে। ওরা একটু আগেই বেরিয়েছে, আমিও বেশিক্ষণ থাকবো না, আর 15-20 মিনিট করবো। তো আজকে মারছি ব্যাক বন্ধুরা, কারণ ব্যাকটা অনেক দিন করা হয়নি। তো ব্যাক করে বেরিয়ে যাবো, আর কিছু করবো না, গিয়ে নর্মালি যা প্রোটিন নিই, তারপর আবার সন্ধ্যার সময় প্রার্থনা আছে। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা একটু আগেই প্রার্থনা থেকে উঠেছি, সন্ধ্যার সময় প্রার্থনা করি তোমরা সবাই জানো। আর এদিকে পিঠার পার্বণ চলছে, তোমরা বাইরে ঠান্ডা। তো এই যে আজকে সন্ধ্যার সময় পাটি সপ্তাহ হচ্ছে সবার জন্য, আর কালকে হয়েছিল মালপোয়া, তাই তো? সরি, খোলা পিঠে হয়েছিল। আর কালকে অ্যাকচুয়ালি বন্ধুরা যেটা বলার ছিল, কালকে আমাদের ঠাকুরের বনমহোৎসব 9 তারিখ। তো কালকে আমাদের, আমি যে আশ্রমটাতে যাই তোমরা জানো মহেশকোলাতে, তো মহেশকোলা আশ্রমে অনেক বড় একটা অনুষ্ঠান হবে। তো কালকে যতটুকু সম্ভব হয় চেষ্টা করবো ওখানে একবার যাওয়ার। আর তার সাথে কালকে আরেকটা জায়গায় যাওয়ার ছিল, একটা রিসোর্ট আছে। সেই দিন লাস্ট ব্লগে তোমরা দেখেছিলে গ্রামের বাড়ি, আরেকটা যে রিসোর্টটার নাম ছিল দ্য ন্যাচারাল রিসোর্ট, সেম বামুটিয়াতেই, ওটা কাছাকাছি দুটাই, গ্রামের বাড়ি আর ন্যাচারালস কাছাকাছি। তো ওটার আবার টাইমিং আছে, আজকে আমি কথা বলেছিলাম ওদের সাথে যারা ওনার আছে। তো ওটা অ্যাকচুয়ালি 3টা থেকে সন্ধ্যা 5:30 পর্যন্ত খোলা থাকে, ভিজিট করা যায়, তার বাকি টাইমে বন্ধ থাকে। তো কালকে ভাবছিলাম ওখানে একবার যাব, এখন ওয়েদারের উপর ডিপেন্ডস করছে। আর যদি যাই তাহলে 1টা, 1:30 বা 2টার দিকে বেরোবো এখান থেকে, কারণ যেতে যেতে প্রায় 1 ঘন্টার উপর লেগে যায় তোমরা জানো। তো দেখি কি হয়, তোমরা দেখাবো ডেফিনেটলি যা হবে। তো আপাতত এখানে দেখো 2টা পিঠা রেডি, পাটির সপ্তাহ। না আমার খিদে নেই এখন, একটু পর খাবো চা দিয়ে। বেটার অনেকগুলো পিঠা হবে তো, 1 স্পুন লাগে না এটা দিয়ে? 2 স্পুনও করা যায়, 1 স্পুন দিয়ে করছে না। তো 1 স্পুন হলে তো আরো বোধ হয় 20টা হবে এখান থেকে। হ্যাঁ আরো 20টা হবে না? 20টা না হবে কয়টা? হ্যাঁ 20টা না 15টার মতো। ও, আর খুব তাড়াতাড়ি কয়েকটা অনুষ্ঠান আছে তোমরা যেটা জানো, বলে দিচ্ছি অ্যাডভান্স, যেই প্রোগ্রামগুলো আসতে যাচ্ছে ব্যাক টু ব্যাক। একটা হলো সোমবারে মানে 13 তারিখ আমাদের পিকনিক আছে, পিকনিক করব। 14 তারিখ সংক্রান্তি, বাড়িতে অনেক ধরনের পিঠাপুলি হবে। আর 12 তারিখ আরেকজনের জন্মদিন। এই যে দেখো আসছে, কিন্তু দেখেছো আমার দিকে তাকাচ্ছিল, আমি বলছি বলে। যাই হোক 12 তারিখ দিশার বার্থডে।
তো ওটার একটা প্রোগ্রাম হবে, ছোট করেই করব, বেশি বড় করব না, কারণ এই সিচুয়েশন তোমরা জানো এখন প্রায় কিছু কিছু প্রবলেম হচ্ছে ওর হেলথে। তেমন কিছু হবে না, ঘরেই যা হবে ছোটো মোটো করে সবাইকে নিয়ে করব। ঠান্ডার সময় পিঠা খাওয়ার যা মজা বন্ধুরা, এটা গরমকালে তোমরা পাবে না। আগরতলাতে অনেক জায়গাতেই পিঠা পাওয়া যায় গরমকালে, বাট সেই মজা পাওয়া যায় না শীতকালে যেই মজা। আমি এখন এই পাটিসাপটা অলরেডি একটা খেয়ে নিয়েছি, আর একটা পাটিসাপটা খাচ্ছি। অলরেডি বানিয়ে নিয়েছে দিশা অনেকগুলোই, এই যে দেখো এখনও বানাচ্ছে ও। মানে গরম গরম পাটিসাপটার মজা যাকে বলে সত্যি দারুণ লাগে। কালকেও কী খেলাম ওটা, খোলা পিঠা খেলাম, রাইট, আমি ভুলে যাই নামটা। দারুণ খেতে সিরিয়াসলি বন্ধুরা, এখন খাচ্ছি এটা। এটা সফট। অলরেডি তুমি কয়টা বলেছিলে? 15টা, এখন তো 20টার উপর হয়ে গেছে। আরও বোধহয় আর একটা দুটো দুটা তো হবে, এখানে একটা আছে, 3টে হবে। এই বাটি সপ্তাহটা স্পেশালি শাইন খেতে খুবই ভালোবাসে, তাই তো? মালপোয়া পাটি সপ্তাহ খুব ভালোবাসে, মা বলছিল। ও আবার আসতে পারে বলেছে, যদি আসে তাহলে আবার বানাবে ওর জন্য মালপোয়া। আমাকে অলরেডি বলেছে কিছু গুড় আনতে, তো গুড়টা নিয়ে আসবো। ও খুবই ভালোবাসে, ওর জন্য বানানো হবে। বাবু আর মা বন্ধুরা, যেটা তোমাদের বলেছে, ওরা গিয়েছে এই মাত্রই এতে থেরাপিতে, ফিজিওথেরাপিতে। তো আস্তে আস্তে বোধহয় 8টা 8:30 বাজে ডেইলি। গুড মর্নিং ফ্রেন্ডস। তো বন্ধুরা, যেটা তোমাদের বলেছিলাম, ব্লগটা কন্টিনিউ করছি। আর ঘুম থেকে অনেক আগেই উঠেছি, উঠে আমরা ব্রেকফাস্ট করলাম, যেটা ডেইলিই করি। তো এখন আমি স্নানে যাচ্ছি, দিশার আগে আমি স্নান করে নেব। আমি যাব ঠাকুর মন্দিরে, তোমাদের বলেছি আজকে আমাদের বনমহোৎসব। তো ওটা যেই আশ্রমে যাই প্রত্যেক বছরই, তোমরা দেখেছো মহেশকলা, এখানে যাব স্নান করে। আর তারপর ওখান থেকে প্ল্যান আছে আবার দ্য ন্যাচারাল পার্ক, যে রিসোর্টটা আছে, ওখানে যাওয়ার। তো চলো আমি স্নান করে নিই, করে দেরি করবো না, বেরিয়ে যাব। 2টার মধ্যে বেরোতে হবে ন্যাচারাল রিসোর্টের জন্য, কারণ এটা অনেকটা দূরে, বামটিয়াতে প্রায় 1 ঘন্টার উপর লাগে। তোমরা লাস্ট টাইম দেখেছো প্রায় কাছাকাছি গ্রামের বাড়ি। তো ওই জন্য যাই, এখনকে স্নানটা করে রেডি হয়ে বেরিয়ে যায়। আর আমি রেডি হয়ে গেছি বন্ধুরা, এখন যেটা তোমাদের বললাম, যাচ্ছি আমি ঠাকুরের আশ্রমে। ওখান থেকে তারপর যদি তাড়াতাড়ি হয় আমি বেরোতে পারি ওখানে দ্য রিসোর্ট, যেটা বললাম ন্যাচারাল রিসোর্টে। তো চলা আমি বেরিয়ে যাই। আর দিশা অলরেডি সবারই স্নান হয়ে গেছে, শুধু বাবু গেছে স্নান করতে। আর আমি একটু ভাতও খেয়ে নিয়েছি, কারণ খিদে পেতে পারে। ঠাকুরের আশ্রমে গিয়ে দেখি একটু প্রসাদ নেওয়ার ইচ্ছে আছে। তো তারপর ওখান থেকে বাড়িতে আসবো, এসে ড্রেসটা চেঞ্জ করে আবার বোধহয় বেরিয়ে যেতে পারি। তো চলো বেরোই আমি। তো বন্ধুরা, আমি চলে এসেছি, এখানে ধরো রান্না বাড়া চলছে। এই যে চলে এসেছি মন্দিরে, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো দেখো বন্ধুরা, সবাই চলে এসছে, ভক্তবৃন্দরা ভেতরে প্রার্থনা, গান বাজনা হচ্ছে। তোমাদের তো দেখালাম ওখানে রান্না হচ্ছে, অনেকেই এসছে দেখো। আর আমি এখন বেরিয়ে যাবো, অ্যাকচুয়ালি তোমাদের যেটা বললাম 2টার মধ্যে বেরোতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি চলে এসেছি মন্দির থেকে এই মাত্র। অ্যাকচুয়ালি রান্না শুরু হয়েছে, আর রান্না হতে হতে অনেকটা টাইম লাগবে, তো ওই জন্য চলে এসেছি। আমি আবার যাবো আরেকটা জায়গায়, তোমাদের বললাম। তো এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি দ্য ন্যাচারাল রিসোর্টে, বামটি। এই যে ও খাচ্ছে এখানে। রান্না কি হয়েছে? শুটকির চাটনি, ডাল, বেগুন ভাজা, নিরামিষ, ডিম সেদ্ধ। না, আমি একটু ভাত খেয়েছি, তোমাদের বললাম, কারণ আর কোথাও খাওয়া হবে না। তো চলো আমি বেরিয়ে যাই বন্ধুরা, রেডি হয়ে অলরেডি। তো বন্ধুরা, আমি যখন যাচ্ছিলাম ন্যাচারাল রিসোর্টে, দেখতে পাচ্ছ কত সুন্দর বামটিয়া টি গার্ডেন, এটাই দেখানোর জন্য আমি একটু দাঁড়িয়েছিলাম। তো বন্ধুরা, যেটা বলার, তো দেখতে পাচ্ছ একদিকে গ্রামের বাড়ি রিসোর্ট, আর তার উল্টো দিকে অ্যাকচুয়ালি দ্য ন্যাচারাল রিসোর্ট দেখাচ্ছি। এই যে দেখো, এটা হলো ন্যাচারাল রিসোর্টের রাস্তাটা। তো চলো আমি বেরিয়ে যাই বন্ধুরা, সোজাই। তো
ফাইনালি দেখতে পাচ্ছ আমি চলে এসেছি দ্য ন্যাচারাল রিসোর্ট, আর এদিক দিয়ে এসেছি সোজা। তো চলো ভেতরে গিয়ে দেখি কি আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রিসর্টের ভেতর বোটিং এর সুবিধা আছে, আরো আগে আগে অনেক কিছুই আছে, তোমাদের দেখাবো, পাশে থেকো। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি চলে এসেছি অনেক আগে, তোমাদের দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগছে। আর অনেকটা বড় এরিয়া নিয়েই অ্যাকচুয়ালি দ্য ন্যাচারাল রিসোর্ট, ওটা অ্যাকচুয়ালি বামুটিয়াতেই অবস্থান, যেটা তোমাদের বললাম বামুটিয়াতেই সুন্দর। তো অলমোস্ট সবই কমপ্লিট করে ফেলেছি, তো খুবই ভালো লাগলো। চলো বেরিয়ে যাই বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা দেখো পুরো কৃষি এরিয়া, সবাই চাষ করছে, জায়গাটা দেখে খুবই ভালো লেগেছে। চলো দাঁড়ালাম, আর এটা ঠিক তোমার যে ন্যাচারাল রিসোর্ট ওইটার যেতেই পড়ে, খুবই সুন্দর জায়গাটা। গুড ইভিনিং সবাইকে। তো বন্ধুরা আমি একটু আগেই জাস্ট এসেছি, এসে প্রার্থনা করলাম সবাই মিলে। আসার সময় বন্ধুরা কিছু জিনিস নিয়ে এসেছি, তোমাদের দেখায়। অনেকগুলো কলা নিয়ে এসেছি, অনেকটা চিপ রেটে পেলাম, তো নিয়ে এসেছি এখান থেকে। আর এখানে আছে কিছু ফ্রুট, এখানে আছে বেদানাটা আমি আনি সবসময়। আর এখানে আছে ব্রাউন ব্রেড আর ক্যারট কেক, এটা ডিশার খুব পছন্দ, ওই জন্য নিয়ে আসি। ও ক্যারট কেক ভালোবাসে, ব্রাউন ব্রেডটা এনেছি। আর আমি বন্ধুরা খাবো এখন একটু ম্যাগি, তো ম্যাগিটা বানানো হচ্ছে। এই যে দেখো সবার ডিনার কমপ্লিট। আর আজকে অনেকটা টায়ার্ড হয়ে আছি, মানে সকাল থেকে প্রচণ্ড দৌড়াচ্ছি, দেখতে পেয়েছি অনেক জায়গায় গেলাম ঠাকুরের ওখানে অনুষ্ঠান থেকে, তারপর দেন দেয়ার এসে আবার বেরোতে হয়েছিল, সেই রিসর্টে গেলাম অনেকটাই দূরে। আর রাস্তাটাও আমার জন্য একটু অচেনাই ছিল, তো জিজ্ঞেস করে করেই গেলাম। যাই হোক, তারপর ওখান থেকে আসার সময় আবার অনেক কিছু নিয়ে এসেছি, ফল নিয়ে আসলাম, কিছু বাজার ফাজার করে নিয়ে এসেছি। তো এসে আর ভালো লাগছে না, আজকে ভালো ঠান্ডা পড়েছে বন্ধুরা। তো আর দেরি করবো না, ব্লগটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের খুবই ভালো লাগছে আমাদের ব্লগগুলো। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যারা এখনও করোনি। আর নেক্সট আরও ভালো ভালো প্রোগ্রাম আসতে যাচ্ছে, কারণ সামনে দীপিকার বার্থডে আছে, দিশার খুব তাড়াতাড়ি বার্থডে। তো এটার একটা ভালো একটা সবাই মিলে গেট টুগেদার হবে। তারপরে আবার একটা পিকনিকের, যেটা তোমাদের বললাম লাস্ট ব্লকে। তারপর পৌষ সংক্রান্তি, তো অনেকগুলোই ব্যাক টু ব্যাক প্রোগ্রাম আছে। তো ওই জন্য তোমাদের বলতে যাচ্ছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, তো আমাদের আপকামিং যে ব্লগগুলো আছে তোমরা পাবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, টেক কেয়ার।